বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তার গুলশানের বাসভবন ফিরোজায় এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এনআই নাহিদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, এখন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানেন যে এই মুহূর্তে আমি আছি রাজধানী গুলশানের ফিরোজা বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। আর আজকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 8টার পরপরই বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির প্রায় সব সদস্য অর্থাৎ আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ প্রায় সকল স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু ওনার সঙ্গে দেখা করতে ফিরোজায় বাসভবনে গিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আপনি জানেন যে এবারই কিন্তু বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো কিন্তু স্বাধীন এবং উন্মুক্তভাবে ঈদ উদযাপন করছেন। এবং গত রোজার ঈদের সময় তিনি কিন্তু লন্ডনে ছিলেন এবং এর আগে কারান্তরীণ থাকার কারণে কিন্তু স্বাধীনভাবে তিনি ঈদ উদযাপন করতে পারেননি। এবারই নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করছেন এবং তার কাছের স্বজন যারা ছিল তাদের সঙ্গে দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত আপনি জানেন যে ওনার যে জ্যেষ্ঠ সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করতে কিন্তু পুত্রবধূ জোবাইদা এই মুহূর্তে আমেরিকাতে আছেন এবং তার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী কিন্তু এই মুহূর্তে যুক্তরাজ্যে আছেন তার 2 সন্তান সহ। তো নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করা হচ্ছে এবারের ঈদুল আজহাটি। তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে ঈদ উদযাপন করছেন। তো ওনারা কিন্তু শুভেচ্ছা বিনিময় করে বের হলে আমরা বিস্তারিত জানতে পারবো ওনাদের সাথে কি নিয়ে কথা বলেছেন। তবে রাজধানীর ফিরোজা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ।